হ্যালো লিসনার, দিস ইজ ইউর মেন্টর দিলওয়ার খান অনিক, অ্যান্ড এই লেসনে আমি আলোচনা করব ক্যামথেশিয়ার A to Z নিয়ে। এর আগে ক্যামথেশিয়া ইনস্টল করা আমরা দেখেছি। ক্যামথেশিয়া আমি এটা একটু ওপেন করি ডাবল ক্লিক করে। ক্যামথেশিয়ার ওপেন করার পর এরকম একটা অপশন আসবে, নিউ প্রজেক্ট। আমাদের নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। এর আগে যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে রিসেন্ট প্রজেক্টগুলো এখানে দেখাবে। আপনি চাইলে এটা দিয়ে স্ক্রিন রেকর্ডও করতে পারেন। ওকে, সো আমি এটা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতেছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের অপশনটি কিন্তু এরকম ভাবে আসবে। তো ফুল সফটওয়্যারের সমস্ত টুলস নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আমি শুরু করি এখান থেকে। তো এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার ভিডিওটা প্লে হবে। এখানের মধ্যে থেকে এই এতটুকু জায়গার মধ্যে আপনার ভিডিও একটা ফ্রেম রেট তৈরি করা আছে। তো এখান থেকে যদি আমি একটু ক্লিক করি, প্রজেক্ট সেটিং এ যদি চাই, তাহলে দেখবো প্রজেক্টের এই ক্যানভাসের সাইজটা কতটুকু। আপনি চাইলে এটাকে 720-তে রাখতে পারেন, 180-তে রাখতে পারেন। ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা আদার যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি সাইজ সিলেকশন করতে পারেন। যদি আপনার কোনো কাস্টম সাইজ থাকে, সেক্ষেত্রে কাস্টম বাটনে ক্লিক করে আপনি আপনার ক্যানভাসের সাইজটা কিন্তু ওপেন করতে পারেন। আমি আপাতত এটাকে 180-তে রাখি। এটা হচ্ছে আমার ক্যানভাস সাইজ। আমরা যে কাজগুলো করব সেটার ওভারভিউ কিন্তু এখানে দেখা যাবে। ওকে, এটা হচ্ছে ক্যানভাসের এখানে আপনি চাইলে ক্রপ করতে পারেন কোনো কিছু এনে, দেন হচ্ছে আপনি এটাকে ড্র্যাগ এন্ড এটা ব্যবহার করতে পারেন, ক্লিক অপশনটা ব্যবহার করতে পারেন। আর এটা দিয়ে যদি ফিট রাখেন, ফিট মানে হচ্ছে এটা ওভারঅল দেখাচ্ছে আমার যে মনিটর কিংবা আমার যে ডিসপ্লে সাইজ সেটার উপরে। ক্যানভাস একটা ইম্পর্টেন্ট পার্ট, যখন আমরা কাজ করবো তখন দেখবো। সো একটু পরেই আমরা এই কাজগুলো দেখতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমি এই সাইডের মিডিয়া নিয়ে কথা বলবো। মিডিয়া হচ্ছে আমরা এখান থেকে যদি কোনো কিছু ইনপুট করতে চাই, তাহলে মিডিয়া এই অপশনটি আমাদেরকে ব্যবহার করতে হবে। ইনপুট মিডিয়া এখানে অপশন পাবেন, এই প্লাস এখানেও ইনপুট মিডিয়ার অপশন পাবেন। তো যদি এখানে খালি থাকে তাহলে আপনি ইনপুট মিডিয়া বাটনে ক্লিক করে আপনি যে মিডিয়াটা ইনপুট করতে চান সেগুলো কিন্তু এখান থেকে ইনপুট করতে পারেন। এইভাবে আপনি মিডিয়া ইনপুট করলেন, এটা একটা অপশন। ওকে, সেম আপনি যদি এখান থেকে এখন মিডিয়া ইনপুটের অপশন পাবেন, এখান থেকে আপনি প্লাস বাটনে ক্লিক করে ইনপুট মিডিয়া, এভাবে আপনি একটা মিডিয়া ইনপুট করতে পারেন। ওকে, সো যদি আপনি চান যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমে করবেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে লাইক এরকম, আপনি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারবেন। এখানে মিডিয়া এখানে ইনপুট করবেন। এই যে মিডিয়া যেগুলো এখানে ইনপুট করলেন, এই মিডিয়াগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখান থেকে কোনো মিডিয়া নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিভাবে কাজ করবেন, লাইক এটা একটা ভিডিও, এই ভিডিওটা নিয়ে আমি কাজ করব, কিংবা একটা পিকচার নিয়ে কাজ করব, তাহলে এটাকে টান দিয়ে আপনাকে ট্র্যাকে নিয়ে আসতে হবে। ট্র্যাক, এটা হচ্ছে ট্র্যাকের মধ্যে এটাকে বলা হয় ট্র্যাক লেয়ার। এই লেয়ারটাকে যদি আপনি ছোট বড় করতে চান, তার মানে ছোট বড় বলতে এটার এই অবজেক্টটা না, এই লেয়ারটাকে যদি ছোট বড় করতে চান, আপনি যদি হাইটটা বড় করতে চান তাহলে এইভাবে হাইটটা বড় করতে পারেন, একটা ওয়ে আছে। আর একটা হচ্ছে ওয়াইডটা বড় করার, কন্ট্রোল বাটনে ক্লিক করে আমাদের যে মাউসের যেটা দিয়ে হচ্ছে উপর নিচে করি, ওটা জাস্ট আমরা একটু মুভ করাইলে আমরা এটা বড় ছোট হবে। তার মানে এই যে ফ্রেমটা এটা বড় ছোট হবে। এভাবে আপনি ছোট বড় করতে পারেন। আপনি যদি মাল্টিপল একটার পর একটা পিকচার নিয়ে আসতে চান, তাহলে এই যে এটার পর এটা নিয়ে আসলেন, এভাবে কিন্তু 1 বাই 1 করে আনতে পারেন। আমি লাইক অনেকগুলো একসাথে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি এগুলোকে মার্ক করি, মার্ক করে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। দেখুন, তো এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখুন এই প্রত্যেকটা না 5 সেকেন্ড করে দেওয়া আছে, প্রত্যেকটা 5 সেকেন্ড করে দেওয়া আছে। আপনি যদি এগুলো বড় করতে চান, লাইক একটা করে বড় করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে এটাকে টান দিয়ে এখান থেকে বড় করতে পারেন। লাইক এটা 5 সেকেন্ড আছে, আপনি আরেকটু বাড়াইলেন। আচ্ছা, দেখুন নিচে কিন্তু আমার এটা একটা অপশন উঠছে, এরকম ভাবে আপনি এটাও করতে পারেন, বড় ছোট করতে পারেন। আর যদি আবার আগের পজিশনে ফিরে যেতে চান, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে আপনি ফিরে চলে যাবেন। ওকে, আর এখান থেকে দেখবেন অপশন আছে ব্যাক, তারপর হচ্ছে রিব্যাক করার। এখান থেকেও কিন্তু আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। তো এখন যদি আপনি ভিডিওটা প্লে করেন, দেখবেন ভিডিওটা এরকম ভাবে আসবে। এটা কিন্তু ভিডিও চলতেছে, আমার ক্যানভাসে কিন্তু আমরা দেখতে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের যে ক্যানভাস আছে, এই ক্যানভাসের পিকচারটা কিন্তু ফুল না। দেখুন ক্যানভাসে কিন্তু ব্ল্যাক দেখা যাচ্ছে। আমি যদি দেখাই যে এটা হচ্ছে ক্যানভাসের সাইজ, তো
এটা একটু এরকম ভাবে নিয়ে আসি। দেখুন এই যে ক্যানভাসটা মুভ করাচ্ছি, এই হ্যান্ড অপশনে ক্লিক করে ক্যানভাসটা আমি মুভ করাচ্ছি। এটাতে ক্লিক করে আমি যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে হচ্ছে এখন মুভ করাইতে পারবো। তো এটা কিন্তু ক্যানভাসের ভেতরে আছে, ক্যানভাসটা পরিপূর্ণ করতে পারেনি। তো এর জন্য আমার এই পিকচারটাকে এই বাটনে ক্লিক করে এটাকে একটু পুরো ফুল করে দিতে হবে। তার মানে ফুল ক্যানভাস আমি করলাম এই পিকচারটা। সেম ভাবে এগুলো যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে এটাকে ফুল ক্যানভাস করতে হবে, ফুল ক্যানভাস। এটাকে যদি নিয়ে আসি, কারণ যখন আমরা ভিডিও রেন্ডার করব তখন ক্যানভাসের কোনো অপশন যদি খালি থাকে তাহলে কিন্তু সেটা ব্ল্যাকই দেখাবে। আমাদের এই ক্যানভাসের পুরো ফুলটা জুড়ে কাজ করতে হবে, কোথাও গ্যাপ রাখা যাবে না। বাইরে থাকতে হবে, বাইরে বের হচ্ছে, বাইরে মানে হচ্ছে এটা ক্যানভাসের বাইরে। এটা যখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব তখন কিন্তু এই অপশনগুলো আর থাকবে না। ওকে, এগুলো একটু করে আমরা এটাকে একটু ছোট করে ফেলি। এটা যত ব্যবহার আপনি করবেন তত ভালোভাবে আপনি এটা শিখতে পারবেন। এটা আমি একটা গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি, সো আপনি যতটা ভালোভাবে করবেন, আপনি এই যে অপশনটা, এটা পিকচারটা, এটা ক্যানভাসের কিভাবে রাখতে চান, কিভাবে প্লেস করতে চান, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, সো আমি একটা এখানে ভিডিও তৈরি করলাম। তো এখন এটা যদি আমি ফিট করে দিই, ফিট, তো দেখুন এটা হচ্ছে ক্যানভাসের ভিতরে, এটা এইভাবে দেখাবে এখন। ওকে, এটা হচ্ছে একটা অপশন আমরা তৈরি করলাম। ওকে, সো এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাদের এরপরে আমরা একটু দেখি, একটা অপশন আছে লাইব্রেরিটা কি। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট পাবেন যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। লাইক এটা ইন্ট্রো আপনার দরকার, আপনি এখান থেকে ইন্ট্রো নিতে পারবেন। ইন্ট্রো হচ্ছে একদম ভিডিওর প্রথমে যেটা আসে। সো আমি একটু যাই, দেখুন এখানে অনেকগুলো ইন্ট্রো আপনি পাবেন, যেটা আপনার দরকার। লাইক এই ইন্ট্রোটা আপনার কাছে ভালো লাগছে, এটা আপনি এটা টান দিয়ে এখানে নিয়ে আসুন, টান দিয়ে এখানে। এখন দেখুন এটা একটা লেয়ার বেস সফটওয়্যার এবং এটার উপরে এটা আছে, এটার উপরে এই অবজেক্টটা আছে। তার মানে প্রথম কোনটা ভিজুয়াল হবে, এই অবজেক্টটা ভিজুয়াল হবে, নিচে যেটা আছে সেটা না। তো এখন এটা আপনি এরকম ভাবে দেখতে পারেন, নিচে এটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা আপনি এখানে আপনি আপনার নাম লিখতে পারেন। সো এটা আমরা কি করি, এটা আমি এটা কেটে দিই। এটাকে কেটে দেবো বলতে এটাকে আমি এখানে নিয়ে আসি, তার মানে এটার পর থেকে এটা চলবে। দেখুন এটার পর থেকে এটা ইয়েলো কালার অপশন কিন্তু চলে আসছে। তো আমি এটা কিভাবে রাখতে পারি, তার প্রথমে আমার ইন্ট্রোটা যাবে, তারপর হচ্ছে আমার এই পিকচারগুলো ওয়ান বাই ওয়ান করে শো করবে এবং এটার মধ্যে যে আমার লেখাটা, হ্যাঁ এই লেখাটা আমি চেঞ্জ করতে চাই, লাইক দ্যাট, এটা আমি লিখি যে এটা আমি লিখলাম। তো এটা আমি ফন্টটা চেঞ্জ করতে যাই, এইখানে দেখবেন ফন্টের সাইজ দেওয়া আছে, কালার দেওয়া আছে, সবকিছু কিন্তু এখান থেকে সাইজ, কালার, অ্যালাইনমেন্ট সবকিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে যদি দেই যে আমি একটা ফন্টের কালার, একটা ফন্ট নেব কিংবা চেঞ্জ করবো, এখান থেকে আমি সেটাকে চেঞ্জ করতে পারি। লাইক এটা আমি দেবো, এটা আসলো, এটা একটু উপরে চলে গেছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, দেখুন এটা যদি আমি এডিট করতে চাই, হ্যাঁ এই জিনিসগুলো যদি এডিট করতে চাই, দেখবেন এখানে একটা প্লাস অপশন আছে, হ্যাঁ একটা প্লাস অপশন। এই প্লাস অপশনে ক্লিক করলে একটা গ্রুপ আকার করা আছে, এই গ্রুপটা ফুল এখানে আসবে। এখন আপনি এটা আপনি নিচে নামাইতে চান, এটা ক্লিক করুন, ক্লিক করে আপনার যে বাটনটা আছে, হ্যাঁ ডাউন বাটন, সেই ডাউন বাটনে ক্লিক করুন, দেখুন এটা কিন্তু নিচে চলে আসছে। এখান থেকে আপনি একটা হ্যালো ওয়ার্ল্ড লিখছেন। আপনি যদি কালার চেঞ্জ করতে চান তো এটাকে মার্ক করে এখান থেকে এটা কালারটা চেঞ্জ করতে পারবেন এরকম ভাবে। ওকে, সো আমি এই গ্রুপটা কেটে দিই এখান থেকে। তো এখন দেখুন এটা যদি আমি এটা ওপেন করি, এরকম ভাবে চলে আসতেছে। ওকে রাখলাম, এরপরে আমার ওয়ান বাই ওয়ান করে হচ্ছে পিকচার আসবে। তো এখানে আবার অনেকগুলো আরো অপশন পাবেন, এটা তো গেল হচ্ছে ইন্ট্রো। সেম ভাবে আউট্রো পাবেন আপনি, এই যে আউট্রো আছে একদম শেষে যদি কোনো কিছু বসাতে চান। মিউজিক আছে কিছু, মিউজিক আপনি এখান থেকে নিতে পারবেন। আর দেন হচ্ছে লোয়ার থার্ড আছে, লোয়ার থার্ড হচ্ছে আপনার এই ভিডিওর এখান থেকে যে দেখবেন বিভিন্ন সময় শো করে। লাইক আমি যদি বলি যে এটা আমি নেব টান দিয়ে, এখান থেকে টান দিয়ে এটা নিলাম এখানে, তার মানে এটা এখান থেকে শো করবে। তার মানে ভিডিওটা স্টার্ট হলো, এর পিকচার এখান থেকে হচ্ছে আমার লোয়ার থার্ডটা শো করবে। তো এখানে আমি আমার নাম লিখি, ডাবল ক্লিক করি, তাই লিখি। দেখুন এখানে আমার নাম লিখলাম। তো এখন এটা কিভাবে কাজ করবে দেখুন, আমি কিন্তু এখানে নেই, হ্যাঁ এখানে আমার থাকবেন, এটা কেটে দেবেন, এটা গ্রুপ, এটা হচ্ছে আমাদের মেইন টাইমলাইন।
এখানে আমরা কাজ করব। এখানে দেখুন এখন এটা নিচে সুন্দর করে আসতেছে। আপনি যদি এটাকে বড় করতে চান ছোট করতে চান তাহলে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কিন্তু কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। দেন আপনি যদি চান এই সাইজগুলোকে চেঞ্জ করবেন, সাইজগুলোকে আপনি রিসাইজ করবেন, চেঞ্জ করবেন, ছোট করবেন, বড় করবেন, তাহলে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন কোন অপশনটা এটা, সেটাকে ধরে ধরে আপনি এরকম ভাবে এখন বড় ছোট করতে পারেন। সরি এটা না, লাইক আমি আমার টেক্সটটাকে ছোট করব, এটাকে ধরে যে ছোট করতেছি আমি, ঠিক আছে। আমি চাচ্ছি আমার এই যে অপশন যেটা, হ্যাঁ এটাকে ছোট করব। তো এগুলোকে আপনি এরকম ধরে 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 এরকম ছোট করতে পারেন, যেটা আপনার দরকার, যেভাবে দরকার। ওকে, সো আমি এটা রেখে দিলাম এভাবে। এটা হচ্ছে আমাদের যে ল্যাব, এরকম আপনি অনেক ধরনের ইকুইপমেন্ট পাবেন, আইকন পাবেন আপনি লাইব্রেরিতে। আর যদি কোনো আইকন দরকার পড়ে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড পাবেন, যদি কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার পড়ে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমার এটা দরকার নেই, আমি এটা কেটে দিলাম। ওকে, সো এরপর চলে আসবো হচ্ছে আমাদের এই অপশনটাতে। এখানে দেখবেন অনেকগুলো টেক্সট আপনি পাবেন। অ্যানোটেশনের অপশনটাতে আপনি অনেকগুলো টেক্সট পাবেন, যেখানে আপনি টেক্সট এখান থেকে লিখতে পারবেন। লাইক দ্যাট আপনি এরকম কিছু একটা লিখতে চান, লিখতে পারবেন। আপনারা কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি আপনার এই কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এটার মধ্যে যদি কিছু লিখতে চান আপনারা লিখতে পারেন। ডাবল ক্লিক করলে এটাকে আপনি টাইপ করতে পারবেন। তো এগুলো আমাদের বেশি দরকার পড়ে না, আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে এই অপশনটা কিংবা এই এবিসি, এগুলো দরকার পড়ে বেশি খালি কোনো কিছু লেখার জন্য। আমি যদি চাই এখন এটাকে এটাকে ফুল হচ্ছে ব্ল্যাক করব, দেন এটাকে একটু আমি কিন্তু এটাকে আমি একটু বোল্ড করব, ঠিক আছে। এটা সাইজটাকে বড় করব। এভাবে যদি কোনো কিছু লিখতে চান তাহলে কিন্তু আপনি এখানে লিখতে পারেন, এটা একটা। আর আপনি যদি চান যে না আমি অন্যভাবে লিখবো, আর লাইক আমি এটা নেব, আপনি এটা নিয়েও লিখতে পারেন। দেখেন একটা বর্ডার আছে, একটা সলিড কালার আছে, একটা টেক্সট আছে, আপনি এভাবে লিখতে পারেন। এটাকে আমি একটু বড় করি, আর বর্ডারটা আমি ফেলে দেবো। দেখবেন এখানে এই যে রোটেশন একটা অপশন পাবেন, ক্লিক করবেন, বর্ডারটাকে আমি ফেলে দেবো। তো আমি এই অপোসিটিটাকে একদম জিরো করে দিই, বর্ডারটা এখন আর দেখা যাচ্ছে না। আমার এটা যেটা আছে সেটাকে আমি একটু হোয়াইট আছে, এটার অপোসিট আমি একটু কমাই দেবো। লাইক এটা একটু কমাই দিলাম, অপোসিটি একটু কমাই দিলাম আমি। এটাকে যদি আমি চাই এটাকে আমি একটু বোল্ড করব, রেগুলার আছে এটাকে একটু বোল্ড করি। আমি যদি চাই যে এটা একটু ফন্ট সাইজ চেঞ্জ করব, এখান থেকে আমি এরকম ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, যেটা আপনার ইচ্ছা, যেভাবে আপনার ইচ্ছা। এখন কিন্তু আপনি এটাকে এরকম মুভ করতে পারেন, এরকম ভাবে আপনি আবার বড় করতে পারেন। আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা একটা টুলস, এটাকে আপনি যেভাবে ব্যবহার করতে চান, যে কাজে যখন আপনার লাগবে তখন আপনি ব্যবহার করতে পারেন। ওকে, সো এটা একটা অপশন। দেন এখানে আরো কিছু অপশন পাবেন। আপনি যদি কোনো কিছু এরকম মার্ক করতে চান, সেক্ষেত্রে এটা মার্ক করার কিছু অপশন পাবেন। এটা কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে, আবার কালার চেঞ্জ করা সম্ভব, যেভাবে আপনার দরকার আপনি সেভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। আপনার যদি দরকার পড়ে কখনো যে কোনো কিছু কোনো শেপ দরকার পড়ে, শেপ আপনি শেপ এখান থেকে নিতে পারবেন, মাল্টিপল শেপ আছে। আপনি যদি দরকার পড়ে কোনো কিছু ব্লার করবেন, হাইলাইট করবেন, এখান থেকে করতে পারেন। লাইক দ্যাট আমি যদি দেখাই যে এই জায়গাটা আপনি ব্লার করবেন, এই জায়গাটা এটা ইকুইপমেন্ট, সেক্ষেত্রে এটাকে টান দেবেন ব্লার। দেখুন এখানে কিন্তু একটা লেয়ারের উপর আরেকটা, তার মানে এটার উপর এটা কাজ করবে। কতটুকু কাজ করবে আমি বললাম, এই পিকচারটা যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করবে। তার মানে এই পিকচারটা শেষ কোথায়, এখানে। এটাকে আমি টান দিয়ে ছোট করে নিয়ে আসি, এটা এই পর্যন্ত। কতটুকু ব্লার করবে, এতটুকু ব্লার করবে। এটাকে আমি আবার সাইজ করি, এতটুকু এটাকে ব্লার করবে, ঠিক আছে। এই যে ব্লারের এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, লেভেল দেখতে পাচ্ছেন যে কিরকম কতটুকু ব্লার করবে। ওকে, সো এটার ব্লার করার অপশন, আপনি চান যে না এটা ব্লার না, এটা অন্যভাবে করবে, লাইক দ্যাট এরকম। আপনি হচ্ছে হাইলাইট করতে চান স্পটের মতো, লাইক দ্যাট পুরো ফুল পিকচারটায় এই জায়গাটা হচ্ছে আমার স্পটলাইট থাকবে এই পিকচারের। তাহলে আপনি দেখুন এটা এরকম ভাবে প্লে হোক এখন এটা। হঠাৎ করে কিন্তু আপনার এরকম এটাকে হাইলাইট করবে। এরকম আপনি চাইলে কোনো স্পেসিফিক কোনো জোনকে, ভিডিওর মধ্যে থাকা কোনো জোনকে আপনি এরকম হাইলাইট করতে পারেন। ওকে, তো এখান থেকে যদি আপনি চান যে না আপনি একদম দেখবেন কিছু কিছু জায়গায় একদম পিকচারের ফেস যে কেটে দেয়,
দেখবেন এরকম একটা রিয়াক্ট আসে, এরকম একটা রিয়াক্ট আসে। তো এটা দেওয়ার জন্য যতটুকুর মধ্যে আপনি দিতে চান ততটুকুর মধ্যে কিন্তু আপনি এই ইফেক্টটাকে ব্যবহার করতে পারেন। ওকে, সো এখান থেকে আপনার হচ্ছে কিছু চিহ্ন আছে, এগুলোকে ব্যবহার করতে পারেন। বোর্ডের কোনো যদি কোনো কিছু টাইপ করেন সেগুলোকে ব্যবহার করতে পারেন। এইভাবে আপনি এই অপশনগুলোকে ব্যবহার করে আপনার ভিডিওটাকে আরো বেশি ইনফরমেটিভ তৈরি করতে পারেন। মনে রাখবেন, সবগুলো যে আপনার ভিডিওতে দরকার পড়বে ব্যাপারটা কিন্তু মোটো এরকম না, লাগতেও পারে নাও লাগতে পারে। ওকে, চলে যাই হচ্ছে নেক্সট পার্টে, ট্রানজিশনস। এখানে চলে যাই। এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন যেটা আপনার পিকচার টাইপের ভিডিওকে আরো বেশি ইফেক্টিভ করে দেবে। লাইক দ্যাট এখন দেখুন এই পিকচারে কিন্তু একদম একটা ম্যাট মেটা ভিডিও লাগতেছে, একটা ম্যাট মেটা ভিডিও লাগতেছে। এটাকে আরো বেশি ইন্টারেস্টিং করার জন্য আমরা এই ট্রানজাকশনস গুলি ব্যবহার করব। কিভাবে এটা কাজ করে, লাইক দ্যাট এই দুইটার মাঝখানে, এই যে দুইটা, হ্যাঁ, এই যে দুইটার মাঝখানে আমি একটা ট্রানজিশন ব্যবহার করব। তার মানে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যাওয়ার সময় একটা ইফেক্ট আসবে। আমি এটা ব্যবহার করি, দেখুন এটা রাখলাম। এখন যদি একটু প্লে করি, দেখুন একটা ইফেক্ট আসলো, ভিডিওটা একটু ইন্টারেস্টিং লাগতেছে। দেন আমি এটা ব্যবহার করি, লাইক আমি যদি বলি যে এটা এভাবে আসবে, এটা এভাবে আসবে, তো দেখুন এরকম ভাবে আসলো। দেন আমি বললাম যে আমার এই ইফেক্টটা হচ্ছে আর একটু অন্যরকম ভাবে আসবে, এটা আমার আসবে হচ্ছে এরকম আসবে, এরকম আসবে। আমি যদি চাই যে এটা আমার হচ্ছে এরকম আসবে, আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম ভাবে এই অপশনগুলো রাখতে পারেন। ওকে, তার মানে আপনার ভিডিওটা একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা এগুলোকে মূলত ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেগুলো আছে এটা আছে। এখন যদি আপনি ভিডিওটা দেখেন, এটা হচ্ছে একটা ইন্ট্রো আসলো। ওকে, এইভাবে হচ্ছে আপনার ভিডিওটা যাবে এবং এটা দেখতে আরেকটু ভালো লাগবে। হ্যাঁ, তো আপনি এইভাবে কিন্তু আপনার পিকচার দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। ওকে, সো এটা একটা অপশন। ওকে, আমি চলে যাচ্ছি হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে হচ্ছে এটা। সো এখান থেকে আপনি যেরকম আমরা ট্রানজিশন ব্যবহার করলাম আমাদের পিকচারের ভিতরে কিংবা দুইটা ফ্রেমের মাঝখানে ব্যবহার করলাম, এটা আপনি টেক্সটটাকে আরো বেশি ইন্টারেস্টিং করার জন্য, টেক্সটের মধ্যে কোনো ইফেক্ট দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন। লাইক দ্যাট আমি একটা টেক্সট নিয়ে আসি, এখান থেকে আমি এই টেক্সটটা এখানে নিয়ে আসলাম, কিংবা এটা বাদ দিয়ে আমি এটা এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি, এটা লিখি দিস ইজ অনিক, লিখলাম। এটাকে আমি একটা অন্য ধরনের টেক্সট দেখে আমি, ওকে, তো এটা নিলাম আমি। এটাকে আমি একটু জাস্ট হচ্ছে ব্ল্যাক কালার করে দিই এটাকে, দিস ইজ অনিক। তো এখন দেখুন এই যে দিস ইজ অনিক, এটা কতক্ষণ থাকবে দেখুন, এখানে কিন্তু লেখা দেখা যাচ্ছে দিস ইজ অনিক, এটা কতক্ষণ থাকবে, এটা এখান থেকে এই পর্যন্ত থাকবে। তো এটা আমি আরো বড় করি, এটা আমি এই পর্যন্ত রাখতে চাই দিস ইজ অনিক, কিংবা এটাকে আমি শুধুমাত্র এই ফ্রেমটা পর্যন্ত রাখতে চাই, এখান থেকে একদম শুরু থেকে এটা পর্যন্ত যাবে, ইফেক্ট শেষ হওয়ার পর থেকে আমার এটা একদম শেষ পর্যন্ত থাকবে, আমি এরকম চাই। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি আমার এই ভিএভিএসটাকে ব্যবহার করবো। এখান থেকে অনেকগুলো আছে, লাইক দ্যাট এটা যদি টান দিয়ে নিয়ে এসে আমি আমার টেক্সটের উপর ছেড়ে দিই, তা দেখবেন এটা এখন একটা ইফেক্ট চলে আসবে, দেখুন আবার ইফেক্টে চলে যাবে। তো ইফেক্ট টেক্সট এটাকে আমরা ব্যবহার করবো, লাইক দ্যাট এটা আপনি বাদ দেবেন, তাহলে দেখুন এখান থেকে শো ইফেক্ট একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন, এই যে ইফেক্ট এটা আছে, আপনি কিন্তু ক্লিক করে এটাকে বাদ দিয়ে দিতে পারেন, ডিলিট বাটনে ক্লিক করে নতুন আর্ট ইফেক্ট দেবেন, এখান থেকে ক্লিক করে লাইক দ্যাট আপনি এটা নিয়ে আসতে পারেন, এটা দেখুন এটা আরেকটা চলে আসবে। এটার স্পিড কমানো বাড়ানো, ঠিক আছে, ইন্ট্রো আউট্রো সবকিছু কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো করে। আমি বেসিকটা দেখাচ্ছি, আপনি যখন আরো বেশি ঘাটাঘাটি করবেন তখন আপনার কাছে এটা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, অনেকেই প্রপার্টি অপশনটা আসে না, তখন এখান থেকে ক্লিক করতে হবে। যদি প্রপার্টি অপশনটা না আসে, এই প্রপার্টি এখানে ক্লিক করতে হবে প্রপার্টিসে, তাহলে আপনার এই অপশনটা আবার ভালোভাবে শো হবে।
ওকে, তো আমি নেক্সটে চলে যাচ্ছি অ্যানিমেশনে। আমরা তো এই ভিডিওটা দেখতেছি, হ্যাঁ এই ভিডিওটা দেখতেছি। তো এখান থেকে ভিডিওতে আমাদের একটু আমরা এই ট্রানজিশনস ব্যবহার করলাম ভিডিওটাকে ইনফরমেশন করার জন্য। এখন আমরা একটু অ্যানিমেশন ব্যবহার করব, ঠিক আছে? তো দেখুন একদম ইজি একটা অ্যানিমেশন, এটা জুম ইন জুম আউট, এটা আমি ব্যবহার করব। কিছু ডিফল্ট ভাবে আছে করা, আমি ডিফল্টটা ব্যবহার করব না, আমি জুম ইন জুম আউট এটা খালি ব্যবহার করব। তো আমি প্রথমে এই যে আমার যে এই পয়েন্টটা যেখান থেকে রাখবো সেখান থেকে অ্যানিমেশন শুরু হবে। তো আমি যাচ্ছি এখানে থাকা অবস্থায়, অ্যানিমেশন অবস্থায় আমার এটা একটু জুম হবে। আমি কি করি, এটাকে একটু জুম করি। দেখুন এখানে একটা নতুন ফিচার্স অ্যাড হয়ে যাবে, এটা একটু জুম করি। জুমটা করতে করতে কোথায় আসবে, আমি রাখলাম এখানে আসবে। দেখুন এখানে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। তার মানে এখন যদি আমি এটা একটু এটা যদি টেনে একটু বড় করি, দেখুন এটা যদি টেনে একটু বড় করি, আমি টেনে যদি এতটুকু করি, তাই দেখুন এই জুমটা কিরকম ভাবে আসে। এটা শেষ হলো, দেখুন এটা এরকম ভাবে আসলো। ওকে, সো আমি এখন কি করব, এই প্রত্যেকটা পিকচারকে জুম ইন জুম আউট করব, জুম ইন জুম আউট এরকম ভাবে হচ্ছে নিয়ে হচ্ছে কাজ করব। তো আমি এক কাজ করি, আমার এই যে ক্যানভাসটা এটাকে একটু ছোট করি, আমি এটাকে বড় করি। লাইক এটা এরকম থাকলো, এটা এরকম থাকলো, একটা বড় একটা ছোট, আবার এটাকে বড় করব। ঠিক আছে, আমি এটা ওই যে ফ্রেমের বাইরে নিয়ে যাচ্ছি, একটু পরে দেখবেন এটাকে আমি ঠিক করতেছি। হ্যাঁ আমি এটাকে বড় করব, এটাকে বড় করব। এটাকে বড় করব। তো আমি এটা কি করলাম, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট গুলো ক্যানভাসের বাইরে নিয়ে গেলাম একটা। তো এটাকে এখন আমি ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। ওকে, এখানে আসি আমি। এখানে আসার পর দেখুন এই যে আমার যেখান থেকে হচ্ছে আমার ট্রানজিশনটা শেষ হয়েছে, সে ক্লিক করলাম, অ্যানিমেশনে গেলাম। ঠিক আছে, তো এখন আমার কাজ কি, দেখুন এখন এই যে এটা ধরলাম, ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে দেখুন এটা কিন্তু অ্যানিমেশনটা সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা বড় করব। ওকে, এটাকে আমার কাজ কি, এটাকে টান দিয়ে এই যে এটাকে দেখুন এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে এটা শুরু হবে। ঠিক আছে, এটাকে টান দিয়ে নিয়ে আসলাম এই ইফেক্ট পর্যন্ত। সেম ভাবে এটা এটা আবার জুম ইন করব আমি। তো এটার জন্য অ্যানিমেশনটা আমি রাখলাম, এখান থেকে রেখে আমি এটাকে আবার একটু ছোট করে নিয়ে আসলাম। এটা ইফেক্ট যেখান থেকে শেষ হবে সেখানে রাখবো এবং এটাকে টান দিয়ে আমি এই পর্যন্ত নিয়ে আসবো। এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি আমি এই কাজটা করবো। তারপর দেখতে পারবেন এটা করার পর কেমন লাগে। আমি তো দেখাই, এখনই দেখাই। আর দেখুন আমার এই ইন্ট্রোটা শেষ হলো, দেখুন ক্যানভাসের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেমন আসতেছে। আমাদের ফিট করে দিই এটা। এভাবে হচ্ছে আমি এটাকে জুম ইন জুম আউট করবো। হ্যাঁ এখান থেকে আমি এটাকে করি, এটাতে আমি এই ফ্রেমটাকে একটু বড় করে নেই। ওকে, এটাকে বড় করি। ওকে, সেম ভাবে এটা এখান থেকে করি, এটাকে ছোট করব আমি। এটাতে করি, মাঝখানে বলে দিই আমার উচ্চারণে কিন্তু স্পেলিং এ অনেক ভুল হয়। হ্যাঁ যদি উচ্চারণে স্পেলিং এ কোনো কিছু ভুল হয় সেটা হাসির দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ একদম ভুল ধরে ফেলেন না, তাহলে আবার সমস্যা। আর উচ্চারণে অনেক ভুল হয়, যদি এরকম ভুল আপনারা খেয়াল করে থাকেন তাহলে এটা মজার চলে দেখবেন। একদম বেশি সিরিয়াস হয়ে যায় না, অনেক বেটার উচ্চারণই পারে না,
আমরা কি শিখাবে কি শিখবে, হ্যাঁ এরকম ভাবেন না, এই জন্য এক্সট্রিমলি সরি আগেই বলে দিলাম। ওকে, তো এটা আমি করে ফেলেছি। এখন যদি আমি একটু দেখাই এটা আমার কেমন আসতেছে, লাইক আমার ইন্ট্রো শেষ হলো, এখন আমার এটা এরকম গেল। ওকে, এটা এরকম আসলো, এটা এরকম আসলো, এটা এরকম আসলো, ওকে এটা এরকম আসলো, এটা ফিট করে দিই। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন যে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে আপনার অনেক বেশি এটা হেল্পফুল হবে, আপনার পিকচারটাকে আরো বেশি সে কি বলে এটাকে ইনফরমেটিভ করার ট্রাই করবে। আমি এটা একটু কেটে দিয়ে এই টেক্সটটাকে আমি কেটে দিলাম। ওকে, সো নিচের অপশনে চলে যাই। এটা হচ্ছে ইফেক্ট। যদি আপনি এই ক্যামটেসিয়া দিয়ে যদি ভিডিও রেকর্ড করেন তাহলে আপনার মায়াসের যে পয়েন্টটা, সেই পয়েন্টটার কালার কি হবে, ইফেক্ট কি হবে, সেটা আপনি এখান থেকে কাউন্ট করতে পারবেন। ভয়েস এখান থেকে চাইলে আপনি এক্সট্রা ভয়েস এখান থেকে দিতে পারবেন। দেখুন আমি কথা বলতেছি, এখানে কিন্তু ভয়েস আপ ডাউন করতেছে। আপনি যদি চান যে এক্সট্রা এখান থেকে আপনি একসাথে ভয়েস রেকর্ড করতে পারেন প্রোভাইড করার জন্য। অডিও ইফেক্ট এখান থেকে আপনি নয়েজ রিডাকশন করতে পারেন, লাইক দ্যাট আপনি যদি কোনো ভয়েস রেকর্ড করেন কিংবা আপনি যদি কোনো ভিডিও রেকর্ড করেন, নয়েজ আপনি রিমুভ করতে পারবেন এখান থেকে। ফেড ইন ফেড আউট করতে পারবেন, তার মানে একদম নিচু থেকে উপরে যাবে, উপর থেকে নিচে নিচে আসবে। আপনি চান যে ক্লিপ স্পিড, যেটা ক্লিপ স্পিড কন্ট্রোল করবেন, তাড়াতাড়ি যাবে নাকি স্লো যাবে সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এই টাইপের কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন অডিও সেকশনে। যদিও বা আমাদের অডিও, ভয়েস এবং মাউসের কাজ এই সেকশনে খুবই কম, নাই বললে চলে, কারণ আমরা নিজেরা ভয়েস দেবো না, আমরা স্ক্রিন রেকর্ড করে কাজ করব। পরবর্তীতে যদি আমি কন্টেন্ট লকিং নিয়ে কোনো ভিডিও আপডেট দিই সেক্ষেত্রে আমাদের স্ক্রিন রেকর্ড করার দরকার পড়তে পারে, বাট তাছাড়া দরকার পড়বে না। মোর অপশনে যাবো একটু। মোর অপশন দেখবেন একটা অপশন আছে ভিজুয়াল ইফেক্ট, এটা অনেক কাজের। লাইক দ্যাট এখানে কিছু অপশন পাবেন আপনি। ক্লিপ স্পিড, আপনার একটা ভিডিও, একটা স্লো ভিডিও কিংবা একটা ভিডিও যেটাকে আপনার বেশি ফাস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ক্লিপ স্পিড এটা আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখবেন একটা অপশন আছে ড্রপ শ্যাডো। আপনি এটার উপর যদি কোনো লোগো বসান কিংবা কোনো অবজেক্ট বসান পিএনজি ফরম্যাটে, ব্যাকগ্রাউন্ড এরিজ করা, সেটাতে আপনি একটা ড্রপ শ্যাডো দিলে সেটা একটু সুন্দর লাগবে। লাইক আমি যদি একটু দিয়ে দেখাই একটা, এটা আমি এখানে রাখলাম, দেখুন এটা এরকম আছে। তো এটাতে আমি একটা ড্রপ শ্যাডো দেবো, ভিজুয়াল এফেক্টে ক্লিক করি, এই যে ড্রপ শ্যাডোর টান দিয়ে আমি পিকচারটার মধ্যে নিয়ে আসবো, যে পিকচারে আপনি ড্রপ শ্যাডো দিতে চান। দেখুন এই ড্রপ শ্যাডো দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটা নিয়ে যে দাঁড়ান একটু ছোট করি। ওকে, দেখুন এখানে এক্সট্রা অপশন আছে, এটা যদি ক্রপ করতে চাই এই ক্রপ বাটনে ক্লিক করব, এটা আমি একটু ক্রপ করতেছি, আবার এখানে ক্লিক করে টিক করলাম। ওকে, দেখুন এটা নিচেতে কিন্তু একটা ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি একটু অফ করে দেখুন এখন কিরকম লাগে আর এখন কিরকম লাগে। আপনি চান এটাকে আরো বাড়াবেন তাহলে আপনি আরো বাড়াইতে পারেন ড্রপ শ্যাডোটাকে। আপনি যদি চান ব্লার করবেন এরকম ব্লার করতে পারেন, তার মানে একটু লাইভ লাইভ লাগবে যদি একটা ড্রপ শ্যাডো থাকে। আপনি এখানে ব্যবহার করতে পারেন, আপনার কোনো অন্য আদার্স কোনো যদি পিকচার থাকে সেই পিকচারগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে আপনি এই ড্রপ শ্যাডোটাকে ব্যবহার করবেন। আপনি চাইলে গ্লো ব্যবহার করতে পারেন, একটু এটাকে নিয়ে এসে গ্লোতে ক্লিক করি, দেখুন গ্লো হলে এরকম গ্লো গ্লো করবে পিকচারটার মধ্যে। তো গ্লোটা দরকার নেই, কন্ট্রোল জেড বাটনে ক্লিক করি, গ্লো দরকার নেই। ওকে, সো আপনি কালার রিমুভ করতে পারেন। আপনি কোন একটা কালার রিমুভ করতে যাচ্ছেন, লাইক দ্যাট গ্রিন স্ক্রিনের ভিডিওর কালার রিমুভ করতে যাচ্ছেন আপনি। আমি এখানে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে আসি লেয়ারের উপরে, লাইক এরকম একটা ভিডিও, একটা ভিডিও আমি নিয়ে আসলাম, এটা একটা ভিডিও, হ্যাঁ এটা একটা ভিডিও আপনার গ্রিন স্ক্রিনের উপর এটা চলতেছে। তো এই ভিডিওটা যদি আপনি ইউজ করতে চান, এই ভিডিওর এই গ্রিন স্ক্রিনটা যদি ইউজ করতে চান, ভিজুয়াল ইফেক্ট, রিমুভ এ কালার, ক্লিক করে টান দিয়ে নিয়ে আসবেন এখানে, ক্লিক করবেন এখানে, এই ড্রপ পিনটা নেবেন আর এই পিনটা এখানে দেবেন। কালার রিমুভ হয়ে গেছে কিন্তু দেখবেন সাইড বারে কিন্তু আরো কিছু দেখা যাচ্ছে। এটার জন্য এই টুলসগুলো একটু ব্যবহার করবেন। একটু আমি এগুলোকে ব্যবহার করে দেখুন, এগুলোকে ব্যবহার করলে এই কালারটা কিন্তু চলে যাবে। সফটনেস, এগুলোকে একটু ব্যবহার করবেন তাহলে দেখবেন যে কালারটা কিন্তু আপনার চলে গেছে। তো এখান থেকে যদি আমি একটু প্লে করি এটা, তো দেখতে পারতেছেন যে এখান থেকে কিন্তু আপনার কি বলে এটাকে ভিডিওটা কিন্তু আরো বেশি সুন্দর হচ্ছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা না থাকার কারণে কিন্তু আপনি আরো ভালোভাবে দেখতে পাচ্ছেন। ওকে, সো
এটা হচ্ছে অপশন। এখন একটা ভিডিও আপনি তৈরি করলেন, হ্যাঁ, এরকম ভাবে একটা ভিডিও আপনি তৈরি করলেন, আপনি ছেলেটাকে কালার চেঞ্জ করতে পারবেন, এই অপশনগুলোর মাধ্যমে কালার অ্যাডজাস্ট করতে পারবেন। যদিও আমি এগুলো খুবই কম ব্যবহার করি, কারণ আমি এগুলোতে এক্সপার্ট না। কালার অ্যাডজাস্টমেন্টে ক্যামতাশিয়া দিয়ে কালার অ্যাডজাস্টমেন্টে একদমই আমি এক্সপার্ট না। তো এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর অনেক সময় আপনার রেডিমেড কালার অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। দরকার আমাদের এগুলি দরকার পড়বে না। আমরা এটা দিয়ে বেসিক কাজগুলো করতেছি। এখন একটা ভিডিও আপনি তৈরি করলেন, আমি এটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, এই উপরের ভিডিওটাকে বাদ দিয়ে দিই, লাইক দ্যাট, শুধুমাত্র এটা একটা ভিডিও, এটাকে আপনি রেন্ডার করবেন। এক্সপোর্ট কিভাবে করবেন? একটা ভিডিও আপনি তৈরি করলেন, এক্সপোর্ট কিভাবে করবেন? এক্সপোর্ট এই বাটনে ক্লিক করবেন, লোকাল ফাইল, এখানে ক্লিক করবেন, নেক্সট, এখানে দেখুন সিলেকশন MP4, এখানে ক্লিক করবেন, ক্লিক ক্লিক ক্লিক, এখানে নাম দেবেন, দেন ফিনিশ বাটনে ক্লিক করবেন। এটা আপনার এক্সপোর্ট হবে, প্রজেক্টটা আপনার এক্সপোর্ট হবে। সো এক্সপোর্ট হওয়া অবস্থায় কিন্তু এটা আপনি কাটবেন না। যদি এক্সপোর্ট হওয়া অবস্থায় কেটে দেন তাহলে কিন্তু পুরো ফুল সবকিছু শেষ, এক কথা বলতে গেলে। ওকে, একটু অপেক্ষা করি এটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত, একটু ওয়েট করি। এক্সপোর্টের যে টাইমটা, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার কনফিগারেশনের উপরে, আপনার ল্যাপটপ কিংবা যে ডিভাইস দিয়ে আপনি এক্সপোর্ট করতেছেন, সেটা ব্যবহার করতেছেন সেটার উপরে। ওকে, আমাদের দেখুন একটা ইন্ট্রো চলে আসছে আমাদের, হ্যাঁ, আমাদের কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এটা একটা ভিডিও, আমরা একটু ভিডিওটা কমপ্লিট হোক, দেখুন। আশা করি ফুল ব্যাপারটা ক্লিয়ার, যে এই যে ভিডিওটা চলতেছে, ভিডিওটা কিরকম লাগতেছে দেখতে। ওকে, এখন আমি এগুলি সব বাদ দিয়ে দিই। একটা ভিডিও আপনার কাছে আছে, এরকম একটা ভিডিও আপনি তৈরি করলেন, ঠিক আছে, এরকম একটা ভিডিও আপনি তৈরি করলেন। এই ভিডিওটা আমি আবার এখানে ইনপুট করি, হ্যাঁ। তো মিডিয়াটা পাবো কোথায়? এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে আপনার ডকুমেন্টে চলে গেছে। ডকুমেন্টে দেখবেন ক্যামতাশিয়া নামে একটা ফাইল আছে ডকুমেন্টে। ক্যামতাশিয়া ওপেন করবেন, এখান থেকে আপনার ওই ভিডিওটা খুঁজে বের করতে হবে, যেমন ডেমো কন্টেন্ট। এখান থেকে MP4 ফাইল, এটা হচ্ছে আমার মেইন ফাইল, এটাকে আমি আবার টান দিয়ে নিয়ে আসি এই জায়গাতে। ওকে, সো এখান থেকে এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি আবার নতুন করে হচ্ছে আপনাদেরকে একটু এডিট করে দেখাবো। এই ভিডিওটা কাটাছাটি করব, অডিও বসাবো, এই টাইপের কাজগুলো এখন করব। আপনি যখন এখান থেকে কোনো কিছু টান দিয়ে আপনার যেই ইকুইপমেন্ট গুলো থাকা মিডিয়া থেকে যদি কোনো কিছু টান দিয়ে লেয়ারে নিয়ে আসেন, ট্র্যাকে নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা একটা ভিডিও আকারে এখন আছে। আপনি এরকম চাইলে আরো মাল্টিপল ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন, এখান থেকে একটার পর একটা ভিডিও দিয়ে দিয়ে তৈরি করতে পারবেন। এখন এরকম দরকার পড়লো এই ভিডিওটা আপনার কাটতে হবে, এই ভিডিওটা এখান থেকে আপনার কাটতে হবে। তার মানে আপনি এই ভিডিওর একটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা এখান থেকে আপনার কাটতে হবে। এখান থেকে আপনি কেটে দেবেন এই ভিডিওটা, এখান থেকে আপনি কাটবেন। আপনার প্রথমটুক দরকার নেই, কিংবা আপনি এমন একটা ভিডিও তৈরি করেছেন যে ভিডিওটা আপনার একটা পার্ট আপনার কাটতে হবে। তো কিভাবে কাটবেন? এই ঠিক এখানে আপনার এই অপশনটা রাখবেন, সিলেক্টেড পয়েন্টটা রাখবেন, রাখার পর এখান থেকে দেখবেন সেপারেট একটা অপশন আছে, স্প্লিট, এটাতে ক্লিক করবেন, দেখবেন এটা আলাদা হয়ে গেছে। যদি এটা দরকার পড়ে তাহলে এটা রাখেন, আর যদি দরকার না পড়ে তাহলে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেন। মনে রাখবেন, যখন আপনি কোনো ভিডিও নিয়ে কাজ করবেন তখন এটা যেন প্রথম অবস্থা একদম একদম ফার্স্টে থাকে, এখান থেকে একদম লাগানো থাকে। কারণ যদি এখানে লাগানো না থাকে, তাহলে এই ভিডিওটা যদি এখান থেকে থাকে, তাহলে আপনার যে যেখান থেকে ভিডিওটা চলতেছে, হ্যাঁ, এটা কিন্তু এরকম ব্ল্যাঙ্ক থাকবে। আপনার এটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ, এই ক্যানভাসটা কিন্তু আপনার
ব্ল্যাঙ্ক থাকবে। তো ক্যানভাসটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এটা একদম প্রথম থেকে কি করতে হবে, এটাকে নিয়ে আসতে হবে, একদম প্রথমে নিয়ে আসতে হবে। এখন আপনার ক্যানভাসে তো দেখতেছেন আপনি এই লেয়ারের ট্র্যাকের মধ্যে কাজ চলতেছে, এখন আপনার মনে হলো আপনি আরেকটু কেটে ফেলবেন লাইক দ্যাট। এখান থেকে এই ভিডিওটা এখান থেকে আপনি কাটবেন কোন পর্যন্ত, এই যে এটা এই পর্যন্ত আপনি কাটবেন, এখান থেকে এই পর্যন্ত কাটবেন। আপনি এটা ক্লিক করে এটাকে কেটে ফেলতে পারেন। মাঝখানে যে গ্যাপটা এটা ফিল আপ করবেন কিভাবে, এটা দিয়ে। যদি একটা ট্রানজিশন সেট দরকার পড়ে তাহলে ক্লিক করে এখান থেকে আপনি মাঝখানে একটা ট্রানজিশন দিয়ে দিন। দেখুন এখন এটা কিরকম লাগে, হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। ওকে, ট্রানজিশন রিমুভ করার সিস্টেমটা কি লাইক দ্যাট। দেখুন এখানে একটা এক্সট্রা ট্রানজিশন আমার বসে গিয়েছে, তো এটা ক্লিক করব, ইয়েলো কালার হলে আমি ডিলিট করে দেবো। এভাবে কিন্তু আপনি ডিলিটও করতে পারেন। এখন এখানে আপনি একটা সাউন্ড বসাবেন। সাউন্ড কিভাবে সাউন্ড বসাবেন, আপনি চাইলে বাইরে থেকে সাউন্ড নিয়ে আসতে পারেন, কিংবা বাইরে থেকে সাউন্ড নিয়ে আসার প্রেফার করবো আমি। পরবর্তীতে যখন প্র্যাকটিক্যালি কাজ করবো তখন দেখবেন সাউন্ড আমি অন্য জায়গা থেকে নিয়ে আসতেছি। তো সাউন্ডের জন্য আপনারা কি করবেন, এখান থেকে আমি জাস্ট ডেমো দেখাই। সাউন্ডটা তো প্রথমে আপনি মিডিয়াতে ইনপুট করবেন, দেন কাজ কি, এখান থেকে আমাদের কাজ হচ্ছে এরকম টান দিয়ে নিয়ে আসা। এটা জাস্ট টান দিয়ে এরকম ভাবে নিয়ে আসবেন, নিয়ে আসলেন। তাহলে এটা প্লে করি, দেখুন। ওকে, এটা প্লে করলাম। তো এখন এই যে সাউন্ড যেটা আছে, যেটা চলতেছে, এটাকে আপনাকে আরো কমাইতে হবে। সাপোজ আপনি কমাইতে যাচ্ছেন, তাহলে এখান থেকে দেখুন আপনি কিন্তু এটাকে আপ ডাউন করতে পারবেন। আর যেটা বাড়াইতে চান তাহলে আপনি এটাকে আরো এভাবে বাড়াইতে পারবেন। আই থিংক সো বুঝে গিয়েছেন যে সাউন্ড কমানোর বাড়ানোর ব্যাপারটা। এখন কত হচ্ছে, আমার ভিডিওটা তো ভাই এতটুকু, কিন্তু সাউন্ড তো অনেক বড়। এখন কি করব, সেম এখন এটাকে কেটে ফেলতে হবে। এখানে আনলেন এটাকে, তারপর এটাকে আপনি কেটে ফেলেন লাইক দ্যাট। এখান থেকে আপনি কাটলেন, এটাকে ডিলিট করে ফেলেন। এখন এখানে একটা অপশন পাবেন আপনি, যদি এরকম একদম পারফেক্টলি আনতে চান, দেখবেন এখানে একটা অপশন পাবেন। আমার একটা এরর চলে আসছে, দেখছেন? এটাকে টান দেবেন, টান দিয়ে এটার বরাবর রাখবেন, দেখবেন একদম ইয়েলো কালার একটা অপশন চলে আসছে। এভাবে কিন্তু আপনি করতে পারেন, কিংবা আরো যদি নিখুঁত ভাবে কাজ করতে চান তাহলে এটাকে আরো বড় করেন। দেখুন এই ট্র্যাকটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না, এটাকে তারপরে এখান থেকে আপনি এটাকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসেন। এখন কিন্তু আপনি এটাকে করতে পারতেছেন কাজ। এখন কথা হচ্ছে, এটা তো একটা সাউন্ড অ্যাড করলেন, একটা ভিডিওর মধ্যে সাউন্ড আছে, একটা ভিডিওর মাঝে সাউন্ড আছে। লাইক আমি একটা প্রথমে এক কাজ করি, একটা ব্যাকগ্রাউন্ড নেই। এখান থেকে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা আমি নিলাম, এটা ডিলিট করে দিই। এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি নিলাম। হ্যাঁ, তো আমি এটার উপর একটা ভিডিও নেই, আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিও, এটা আমি টান দিয়ে নিয়ে আসি। দেখুন এই ব্যাকগ্রাউন্ডের এই পাশে কিন্তু আর কিছু নাই। আমি কি করলাম, এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি ক্লিক করলাম। এটা কোথায় চলে গেছে, উপরে। এটাকে টান দিয়ে আমি নিচে নিয়ে আসি। এটাকে আমি ইয়ে করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার উপরে চলে গেছে, এটাকে টান দিয়ে আমি নিচে নিয়ে আসি। তার মানে নিচে রাখতে হবে এটাকে, ঠিক আছে? আপনি ছেলেটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার উপরে চলে গেছে, এটাকে নিচে নিয়ে আসি। আমার বাকি আছে এতটুকু, এটাকে আমি ক্লিক করে এতটুকু করে দিই। আমার কাজ কি, এখন এই যে একটা ভিডিও আপনার মন চাইতেছে, এই ভিডিওর অডিও এবং ভিডিও আপনি আলাদা করবেন, অডিও এবং ভিডিও আপনি আলাদা করবেন। সেক্ষেত্রে কি করবেন, রাইট ক্লিক করবেন, দেখবেন এখান থেকে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও একটা অপশন পাবেন। ক্লিক করবেন, আপনার অডিও ভিডিওটা আলাদা হয়ে যাবে। এখন আপনি চাইলে ভিডিওটা রাখতে পারেন, অডিওটা কেটে দিতে পারেন, ডিলিট বাটনে ক্লিক করলে অডিওটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি ভিডিওটা ক্যান্সেল করতে চান তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে ভিডিওটা ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনি যদি শুধুমাত্র শুনতে চান এটার সাথে কিছু team to find out more about our various services created এরকম ভাবে ঘুরতে থাকবে। আমি যদি আবার নিয়ে আসি, এটা এরকম ভাবে আপনি রাখতে পারেন। তো এইভাবে আপনি অডিও ভিডিও আলাদা করে কাজ করতে পারেন। ওকে, সো আমি আবার এটা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। দেখুন আমি ভিজুয়াল ইফেক্টে যাই, রিমুভ এ কালার ক্লিক করি, ক্লিক ক্লিক, এটা একটু বাড়ায় দিই। এত বেশি বাড়াবেন না যেন আমার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হালকা বাড়াবেন। ওকে, তা দেখুন এখন এটা কিরকম লাগতেছে এই ভিডিওটা। আমি এটাকে ড্রপ শেয়ারও দিই, এটাতে আবার ড্রপ শেয়ারও দিয়ে আমি দেবো একটা টান দিয়ে এটাকে ড্রপ শেয়ারও নিয়ে আসি। তো দেখুন ড্রপ শেয়ারও দিলে একটু ভালো লাগতেছে। এই যে ড্রপ শেয়ার, এটা আমি ড্রপ শেয়ার চারপাশ দিয়ে থাকবে ড্রপ শেয়ারটা,
এটার অপাসিটিটা এরকম থাকবে, এটা আরেকটু বেশি ব্লার হবে। ওকে দেখুন এটা এখন একটু ভাষা ভাষা লাগতেছে। এখন যদি আমি এটা একটু প্লে করি, হ্যাঁ Searching for accounting service? Then ওকে দেখুন এখান থেকে কিন্তু বেশি বেশি ঝিরঝির মনে হইতেছে। তো আমি এটা একটু যাই, এখান থেকে এটা একটু কমায় দেই, একটু নাহলে বাড়ায় দেই, সফটনেসটাকে একটু ইয়ে করে দিই। এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনারা, হ্যাঁ কোনটা বেশি ভালো হয়। contact our efficient and expert team to find out more about our various services created to meet your exact needs. All our professionals have ওকে এখন আপনি যদি চান যে এটা একটু ডানে বামে ঘুরবে, স্ক্রিন বাইরে এটা মুভ করবে, ছোট হবে বড় হবে, এটা কিন্তু আপনি করতে পারেন। এটা সিলেকশন করে এটা আপনি যদি চান যে ছোট করবেন তাহলে আপনি এরকম ভাবে ছোট করতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান বড় করবেন এটাকে বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো মোটামুটি আমি ম্যাক্সিমাম কাজগুলো দেখিয়ে দিয়েছি এখানে, সরি। সো এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এখানে কিছু ভিডিও ডাউনলোড করা, অনলাইন থেকে কিছু ভিডিও ডাউনলোড করবেন, ভিডিওগুলো এখানে নিয়ে আসবেন, প্রত্যেকটা জিনিসের আপনি ইমপ্লিমেন্ট এখানে করবেন, প্রত্যেকটা জিনিসের ইমপ্লিমেন্ট করবেন। এবং আপনি এই টুলসটা দিয়ে বেসিক সবগুলো কাজই করতে পারেন। অনেক বেশি যে আপনাকে এখানে কিছু করতে হবে মোটেও ব্যাপারটা এরকম না। হাই ডেফিনিশন নেই, বেসিক কাজগুলো সব করতে পারবেন। এবং আপনারা বিলিভ করবেন না, আমি আমার ইউটিউবে যত ধরনের ভিডিও বানাই এবং অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে ভিডিওগুলো বানাই, হ্যাঁ এই সকল ভিডিওগুলো আমি ক্যাম্পেশিয়া দিয়ে বানাই। আমি প্রিমিয়াম প্রো ব্যবহার করি না, কিছু কিছু ক্ষেত্রে প্রিমিয়াম প্রো ব্যবহার করি, সাউন্ডটা আরেকটু বেশি ডাইনামিক করার জন্য প্রিমিয়াম প্রো ব্যবহার করি, হ্যাঁ তারপর হচ্ছে কিছু ইন্ট্রো আউট্রো ব্যবহার করার জন্য প্রিমিয়াম প্রো ব্যবহার করি, এর জন্য মূলত প্রিমিয়াম প্রো ব্যবহার করা হয়। বাট আমার যত অ্যাডভার্টাইজমেন্ট আমি তৈরি করি, আপনারা যত অ্যাডভার্টাইজমেন্ট দেখেন সব আমার এই ক্যাম্পেশিয়া দিয়ে করা। ক্যাম্পেশিয়া দিয়ে বেসিক লেভেলে যতটুকু আপনি চিন্তা করবেন সেই সকল কাজগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন। আর যদি চান যে অ্যাভেঞ্জার্স মুভির মতো কিছু করবেন সেক্ষেত্রে আফটার ইফেক্ট প্রিমিয়াম প্রো এগুলি দরকার পড়বে, বাট বেসিক সকল কাজ আপনি এই ক্যাম্পেশিয়া দিয়ে করতে পারবেন, নো প্রবলেম। আর যদি আপনার কাছে অন্য অল্টারনেটিভ ওয়ে থাকে, অন্য কোনো সফটওয়্যারে কাজ পারেন, লাইক দ্যাট আপনি ফাইনাল কাট প্রো দিয়ে কাজ করেন, লাইক দ্যাট আপনি ফিল্মোরা দিয়ে কাজ করেন, এগুলো দিয়ে যদি কাজ করেন এগুলো কোনো সমস্যা নেই। এগুলো আর এগুলো একই, কম ফিচার্স থাকবে, কোনটা বেশি ফিচার্স থাকবে। বাট অ্যাজ এ বিগিনার যদি একদমই আপনি বিগিনার হন তাহলে ক্যাম্পেশিয়া শিখতে পারেন। মোটেও প্রেশারাইজড না যে ক্যাম্পেশিয়া দিয়েই কাজ করতে হবে, আপনি অন্যান্য সফটওয়্যার দিয়েও কাজ করতে পারবেন, কোনো প্যারা নেই। কাজের কাজ হইলেই হইলো। আগামীতে এই ক্যাম্পেশিয়া দিয়ে আমি ছোট ছোট কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে তৈরি করে দেখাবো, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন যে এগুলোতে কিভাবে কাজ করা যায় কিংবা কিভাবে আমরা কাজ করব, তাহলে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। অনেক বড় লেসন হয়ে গিয়েছে, এর জন্য এক্সট্রিমলি সরি। বাট যদি প্রপারলি ভালোভাবে শিখতে চান এবং করতে চান তাহলে লেসনটি পুরো দেখবেন। এবং এই লেসনের মধ্যে আটকে থাকলে চলবে না, এর প্রত্যেকটা পার্ট আপনাকে দেখতে হবে। এই অপশন এই অপশন এই অপশন এগুলো দেখতে হবে, এই অপশন এই মিডিয়া লাইব্রেরি সবগুলো আমি ম্যাক্সিমাম দেখিয়ে দিলাম, বাকিগুলো আপনি করবেন। আগামীতে আপনি এই ক্যাম্পেশিয়া দিয়ে আরো ভালো ভিডিও তৈরি করতে পারবেন, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারবেন। এবং এই ভিডিও আমি ক্যাম্পেশিয়া দিয়ে তৈরি করে আপনাদেরকে এডিটিং করে দেখাবো, এবং এক্সপোর্ট করে এটাই করব। আর ইনশাল্লাহ এই রেন্ডার করা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে।